12 জুলাই শুক্রবার। কোটা সংস্কারের দাবিতে ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আপিল বিভাগ স্থিতাদেশ দেওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। কোটা আন্দোলনে স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে। সাবেক মন্ত্রী আনিসুল হক কোটা আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র অভিহিত করে বলেন, আন্দোলনে জনগণ ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিন সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে যুব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেন, ভারতের তাবেদার সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করা হবে। বর্তমান সরকার ভারতের জন্য সব কিছু করতে পারে, এজন্য তারা 10 দফা গোলামি চুক্তি স্বাক্ষর করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, দেশপ্রেমিক জনতা জেগে উঠলে এদেশে তাবেদার সরকার টিকতে পারবে না। এদিন ময়মনসিংহের এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, সরকার মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ বিরোধী শব্দ দিয়ে দেশের নাগরিকদের মাঝে বৈষম্য তৈরি করে রেখেছে। এসব অপরাজনীতি বন্ধ করে দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক কোটা প্রথার সংস্কারের দাবি মেনে নিতে হবে। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিসহ বিভিন্ন দাবিতে পল্টনে বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, কোটা প্রথা ফের চালু করে দেশের মেধা ধ্বংসের পায়তারা শুরু করেছে সরকার। কোটা প্রথার যৌক্তিক সংস্কার করতে হবে। আমরা কোটা বিরোধী আন্দোলনে সমর্থন প্রকাশ করছি।